মিরসরাইয়ে দিনব্যাপী প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হান্ডি মহামায়া রেস্টুরেন্টে মিরসরাই উপজেলার সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা মিরসরাই নিউজ 24.com পত্রিকার উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় মিরসরাই নিউজ 24.com পাঠক ফোরাম কুয়েতের প্রতিষ্ঠাতা নুরুল আজিমের সঞ্চালনায় এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন জমজম সুইটস অ্যান্ড বেকসের চেয়ারম্যান আবুল খায়ের সেলিম, পাঠক ফোরামের উপদেষ্টা রহিমউদ্দিন ভুইয়া, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন রুবেল, মিরসরাই নিউজ 24.com পাঠক ফোরাম কুয়েতের সভাপতি মোর্শেদ আলম, সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মানবাধিকার কর্মী আহসানুল্লাহ ভুইয়া মিলন, জয়নাল আবেদিন, মোহাম্মদ হানিফ, আবুল হোসেন, শামীম হোসেন, আব্দুর রহিম, মেজবা উদ্দিন, জুয়েল রানা ও জয়নাল আবেদিন জানু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসেন, রেদওয়ান হোসেন জনি, আলিমুল্লাহ রিপন, সরোয়ার উদ্দিন প্রমুখ। বক্তব্যে প্রবাসীরা বলেন, বিভিন্নভাবে প্রবাসীরা হয়রানির শিকার হন, সেসব বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া মিরসরাইয়ের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা পর্বের পূর্বে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রবাসীরা। সব শেষে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেকে নৌকা ভ্রমণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। সবাইকে ধন্যবাদ এখানে অনুষ্ঠানে আসার জন্য। 24.com এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর আয়োজন করেছে তারা। তাদের আয়োজনে কুয়েতের প্রবাসী, সাধারণ প্রবাসী সবাই আমরা সম্মানিত হয়েছি। ভবিষ্যতে এরকম সম্মিলিতভাবে 24 যাতে এরকম যদি উদ্যোগ নিয়ে আরও অন্য অনুষ্ঠানে যদি উদ্যোগ নেয় প্রবাসীদেরকে নিয়ে, তো ইনশাল্লাহ প্রবাসীরা উৎসাহিত হবে। তারা আমাদের দেশ থেকে এখান থেকে যারা যায়, আমরা পারি না খালি আমরা কলিজাটা কাটি তাদেরকে খাওয়াই দিই, আমাদের কলিজাটা কাটি তাদেরকে খাওয়াই দিই, কিন্তু এখানে আসার পরে তাদের রূপটা আলাদাভাবে চেনা যায়। আমরা সবাই আয়োজক কাইলোক এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা প্রবাসীরা কারো হক মেরে খাই না, আমরা প্রবাসীরা যেটুকু পারি মানুষদেরকে সহযোগিতা করি। সবাইকে দেখে আজকে অনেক ভালো লাগতেছে। প্রবাসীদের আন্তরিকতাটা হচ্ছে যে কি অন্যরকম, এটা আসলে ভাষায় প্রকাশ করা। যদি কেউ হঠাৎ করে গ্রামের একজনকে দেখে বা পার্শ্ববর্তী এক গ্রামের একজনকে দেখে, ওরা যেভাবে মানে আনন্দিত হয়, উচ্ছ্বাসিত হয়, মানে কী করবে না কী করবে। একজন শত্রু হইলে শত্রুকেও তখন ধরো ওরা বন্ধুর চেয়ে বেশি মনে করে, বন্ধুর চেয়ে বেশি মনে করে। এটাই হচ্ছে কি আমাদের মুসলিমদের বা আমাদের সমাজের এগুলোই হচ্ছে নিয়ম, এগুলো হওয়া উচিত। যেভাবে আমরা এখন আমাদের একজন অপরজনের প্রতি যেরকম একটা হিংসাত্মক মনোভাব, ওই মনোভাব পরিহার করে আমাদেরকে ওই জায়গায় আসতে হবে যেখানে আমাদের এই ধরনের আন্তরিকতা সৃষ্টি করতে হবে। এটাই আমাদের হওয়া উচিত। এটা একটা পাঠক ফোরাম সংগঠন, এটা আসলে মূলত একটা নিউজ। যাক, আমরা নিজেরা এই সংগঠনটা তৈরি করেছি কী কারণে, আর্থিক সহায়তা বা একটা সংগঠন থাকলে 10 জন মিলে 20 জন মিলে একটা থাকলে সহযোগিতা করা যায় আপদ বিপদে। যেমন করোনার ভিতরে আমরা আপনার এখানে সুদিয়া রোডে যে একটা, এখানে আমরা সিলিন্ডার দিয়েছি, রমজানের ভিতরে এবং ইত্যাদি সামগ্রী আমরা দিয়েছি, এবং বিভিন্ন মানে আর্থিক সহযোগিতা, বিয়ে শাদী এটা সেটা আমরা সব কিছু সহযোগিতা করি এই 24 থেকে। আপনারা আমাদের দেশের অর্থনৈতিক দিককে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি স্যালুট জানাচ্ছি। আপনাদের এই ত্যাগের ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। আমরা আসলে যখনই দেখি আমাদের এই মিরসরাইয়ের যারা দলনেতা আছে, এর সাইডে দেখি যে প্রবাসীদের যাদের সামান্য তবুও সচ্ছলতা আছে, তারা কিন্তু অনেক আগে আসে। তো আপনাদের এগিয়ে আসার কারণে কিন্তু আর 8-10 জনের কিন্তু মুখে হাসি ফুটতেছে। আমি সবার কাছে এখানে দাবি জানাবো, কেউ 1 টাকা দিয়ে পারবেন, কেউ হয়তো বা 1000 টাকা দিয়ে পারবেন। সবাই যে যার অবস্থান থেকে আমাদের মিরসরাইয়ের জন্য, এই মিরসরাইয়ে যারা অভাবী মানুষ আছে তাদের পাশে দাঁড়াবেন।